7-8টা 10টা 12টা 15টা বিজনেস ওনার এবং সব এস্টাবলিশড। নাম বলে সবাই চিনবেন এবং হাইটেক এই যে দেখেন এটা হচ্ছে টিয়ান ও রে মিলিটারি ড্রোন। এই যে দেখেন মিলিটারি ড্রোন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিফারেন্ট একটা ব্লগে আপনার সবাইকে স্বাগতম। নিচে দেখা যাচ্ছে এলিভেটর এক্সপ্রেস। সো কবুতরের থেকে একটু বের হয়ে আসি, যাচ্ছি আজকে একটু ভিজিটে, বিজনেস কাজে একটু দেশের বাইরে যেতেছি। তো কই যাবো এটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। সো এখান থেকে স্টপ করব, ডাইরেক্ট যেখানে যাচ্ছি ওইখান থেকে সেকেন্ড স্টার্ট হবে। সো আমাদের সাথেই থাকবেন। নেক্সট পার্ট থেকে আমরা শুরু করব কথা, যে কোথায় যাচ্ছি, কি করব এবং কেন যাচ্ছি। সো পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। নীলয় চৌধুরীর সাথেই থাকুন, ড্রিম ভিশন লফটের সাথে। থ্যাংক ইউ। খাইতে আসছি, আপনার সাথে তো পুরো ভিডিও কন্টিনিউ করা হয় নাই। এটা হচ্ছে দেখো স্যুপ। আই গট এ বাংলাদেশি ব্রাদার, এই যে চঞ্চল, অনেক ক্ষুধার্ত। এখানে আসার পর পুলিশ ভেরিফিকেশন ছিল, একটু ধরবা, আমি একটু ভিডিওটা কন্টিনিউ, একটু পিছে চলে যাও, একটু জাস্ট ফর 2 মিনিটস একটু পিছে চলে যাও ফ্রেমিং করে। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে আমি কেন চায়নায় আসছি। চায়নাতে আমার ওরকম কাজ নেই। সো ক্যান্টন ফেয়ার চলতেছে চায়নায়। আমার বেসিক্যালি তো আমি কবুতর পালি, কবুতরে আপনাদের জন্য কবুতর ব্রিড করি, কিছু বেবি আপনাদেরকে দিয়ে থাকি। এছাড়া হচ্ছে কবুতরের যে ফুড মেনু আছে, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ফুড, যে খাবারটা খায়, গ্রিড স্পেশাল, এগুলো ফ্যাক্টরি সেটআপ দিচ্ছে আপনাদের জন্য। এছাড়া আমি কি করি অনেকেই জানেন না। আমার মেইন বিজনেস হচ্ছে কর্পোরেট সাপ্লাই, স্টেশনারি প্রোডাক্ট, গ্রসারি প্রোডাক্ট, প্রিন্টিং আইটেম, আইটি প্রোডাক্ট, অল সোর্ট অফ প্রোডাক্ট। সো যেহেতু ক্যান্টন ফেয়ার চলতেছে, আমি কিন্তু একা ঘুরার মানুষ না। আমি যেখানেই যাই, আমি যদি একটু বাড্ডাতেও যাই, আমার বাড্ডার খামারেও যাই, আমি কাউরে নিয়ে যাই। আমি যদি একটু বাসা থেকে বের হয়ে কোনোখানে একটু মসজিদের সামনেও যাই বা এনিওয়্যার যাই, কাউরে আমি নিয়ে যাই। সো থ্যাংক ইউ চঞ্চল ক্যামেরাটা ধরার জন্য। ক্যামেরা ধরার কাউকে পাচ্ছিলাম না। সো আপনাদের সাথে কি শেয়ার করবো, আপনার সাথে চায়নায় টিপিক্যাল জিনিসপত্র কি আছে এগুলো আমি শেয়ার করবো না। জাস্ট আমি শেয়ার করবো ক্যান্টন ফেয়ারে কি চলে, ক্যান্টন ফেয়ার দেখতে কেমন। আজকে আমি ক্যান্টন ফেয়ারে যাওয়ার কথা ছিল, বাট যাইতে পারিনি বিকজ অফ আপনার পুলিশ ভেরিফিকেশন ছিল। আমরা পুলিশ স্টেশনে গেছিলাম হোটেল থেকে। সো পুলিশ ভেরিফিকেশন করার পরে পাসপোর্ট দিছে, আমার পাসপোর্ট আটকে রাখছিল রাত পর্যন্ত হোটেল থেকে। সো এখন আমরা খাবো, খেয়ে আজকে আমরা চায়নাটা এক্সপ্লোর করবো টুকটাক। দেন কালকে লাস্ট ডে হচ্ছে ফেজ 2। 3টা ফেজ হয় ক্যান্টন ফেয়ারে। ফেজ 1 চলে গেছে, ফেজ 2 চলতেছে আজকে 26 তারিখ 27 পর্যন্ত। ফেজ 2 চলবে। ফেজ 3 স্টার্ট হবে 31 থেকে 4 তারিখ পর্যন্ত। সো আমি আছি 2 তারিখ পর্যন্ত। আমি ফেজ 3টা আপনাদেরকে দেখাবো। সো কালকে আপনাদেরকে মেইন ক্যান্টন ফেয়ারে কি কি চলতেছে, কি কি প্রোডাক্ট আছে, ডেফিনেটলি আই উইল ট্রাই টু কভার মোস্ট অফ দ্য পার্ট। সো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। এইটা জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য যে আমি একা আসছি, আমি জানি না কি হবে। কালকে আবার চঞ্চল পরশুদিন মুভ করতেছে, চলে যাবে চঞ্চল। সো কালকে চঞ্চলকে নিয়ে ক্যান্টন ফেয়ারে যাব এবং চঞ্চলের সাথে আমার পরিচয় হচ্ছে আপনার এয়ারপোর্টে যখন বোর্ডিং এর পরে আমরা বসে আছি, তখন সাথে আমার পরিচয় হয়েছে। আজকে এই পর্যন্তই থাকবে, এখন আপাতত এই পর্যন্তই থাকবে। ওয়েলকাম টু 138 ক্যান্টন ফেয়ার ইন চায়না গুয়াংজু। তো পিছিয়ে দেখতেছেন রেজিস্ট্রেশন কিভাবে করতে। আমরা অলরেডি রেজিস্ট্রেশন বাংলাদেশ থেকে করে আসছি। তো আমরা এখন ঢুকবো। তো চলেন একসাথে আপনাদেরকে নিয়েই চলে যাই এবং আমরা আমাদের আগে আইডি কার্ডটা নিব। দেন আমরা যতটুকু কভার করতে পারি ততটুকু করবো। কেউ কোনো হিউম্যান বিইং পুরো ক্যান্টন ফেয়ার একদিনে কভার করতে পারবে না। আজকে আমরা জাস্ট কিছু অংশ কভার করব। আমাদের এটা 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে ক্যান্টন ফেয়ার 1 এবং ক্যান্টন ফেয়ার 2। ফেজ 1 এবং ফেজ 2 এবং ফেজ 3 দুইটা আমরা অ্যাটেন্ড করছি। চলেন একসাথে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। ওকে, মাই রেজিস্ট্রেশন ইজ ডান ফর ক্যান্টন ফেয়ার। সো এটা হচ্ছে বায়ার্স রেজিস্ট্রেশন, এটা আপনার লাগবেই 100%। ইফ ইউ ওয়ান্ট টু গো টু ক্যান্টন ফেয়ার, এখানে দে আর হিয়ার টু গিভ আস সার্ভিস। সো এখানে আপনার ক্যান্টন ফেয়ারে যাইতে হলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেক ইউর ওন রেজিস্ট্রেশন আইডি কার্ড, নাহলে আপনি ঢুকতে পারবেন না। সো ইনশাল্লাহ চলেন বাকিটা আমরা ওইখানে যেয়ে দেখি। দেখেন কতটা বড় এই ক্যান্টন ফেয়ার। এখানে পুরো ফুল ABCD 4টা ডিভাইডেশন আছে। সো আপনাদেরকে জাস্ট গাইডলাইন দেওয়ার ট্রাই করছি যে এখানে আমরা যাব। পুরোটা হচ্ছে ক্যান্টন ফেয়ার, হিউজ। সো ফলো ইউর স্টেপস। ওকে, ঢুকে গেলাম, গাইড বুক নিলাম কারণ অনেক বড় ফেয়ার, কোথায় কি চলতেছে এটা গাইড দরকার আছে। সো ওয়েলকাম টু অফিসিয়ালি ক্যান্টন ফেয়ার 138 ক্যান্টন ফেয়ার ইন চায়না গুয়াংজু। তো যতটুকু কভার করতে পারি আপনাদেরকে দেখাবো। লেটস সি কি কভার করতে পারি। এরকম 20টা হল আছে, এটা জাস্ট একটা হল, হিউজ। সো অলরেডি যে অনেকগুলোই তো খুলে ফেলছে, তাও আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা করছি এবং নিজের জন্য, নট ফর ইউ গাইজ, আমারও তো দেখা উচিত। দেখছেন সব গুছায় ফেলতেছে, ওরা অনেক গুছানো, আসলে অনেক গুছানো, অনেক ডিসিপ্লিন মাশাআল্লাহ। এটা হচ্ছে হুয়ালিয়ান সিরামিক্স আইটেম। তো আমি করি না, বাট
ক্যান্টন ফেয়ারে আসছিলাম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। সো এক্সপিরিয়েন্স তো গ্যাদার হবে ইনশাল্লাহ, চেষ্টা করতেছি এটার একটা পার্ট করতে। দেখছেন ওদের আইটেম কি, এই দেখেন অলরেডি কিন্তু দোকান সিলভার ফোনেক্স ব্র্যান্ডের নাম। এই যে দেখছেন এগুলো হচ্ছে ওদের আইটেম, ওগুলো সব সাজানো ছিল, এগুলোতে সব উঠে ফেলছে, প্যাকিং করে ফেলছে, রেডি টু গো। তো এদের হচ্ছে 1957-এ ওরা হচ্ছে আপনার এস্টাবলিশড। এই যে থাইসুনের এই বাইরে আউটডোরটা খুবই সুন্দর, দেখছেন সুন্দর কাপের মধ্যে লাইটিং জাস্ট ওয়াও। এরাও সব গুছিয়ে ফেলছে। সো এইভাবে ক্যান্টন ফেয়ার হয়, এই যে সব গুছানো। এই যে এখন কথা হচ্ছে যে কি গুছাইছে, এখানে যত প্রোডাক্ট সাজানো ছিল সব প্রোডাক্ট অলরেডি বক্স আপ করে ফেলছে, দেখছেন সব বক্সে করে ফেলছে। এই যে সব বক্সিং করে ফেলছে। এখন ওরা আজকে 5:40-এর মধ্যে চলে যাবে, যে কেবল টাই দিয়ে ম্যানেজ করতেছে সব বক্স যে কেটে ফেলবে। তো প্রোডাক্ট লাইন যেরকম দেখাইতে পারলাম না, বাট ডেফিনেটলি 31 থেকে 4 তারিখে যেটা আছে আমি ওগুলো তো আপনাদেরকে ফুললি কভার করবো ইনশাল্লাহ, ফুললি কভার করবো। সো আজকে ওরকম কভার করার কিছুই পাচ্ছি না, সবই অলরেডি রেডি, ইটস ডান। আমাদের যে আইটেম বা আমি যেটা ভালো করে দেখাতে পারবো ওইখানে আমার ইচ্ছা আছে আপনাদের সাথে কিছু শেয়ার করাই। দেখছেন এই আইটেমগুলো এখন গুছাচ্ছি, এই যে কি সুন্দর হোম ডেকোর, মানে দেখলেই দেখার মতো। এই যে সব হোম ডেকোর, এগুলো কিন্তু অনেক চলে বাংলাদেশে, অনেক ঘরে ঘরে কিন্তু এই হোম ডেকোর আইটেমগুলো চলে। ওদের ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যালোরিং। এই যে এক একটা ব্র্যান্ড দেখেন, হিউজ। কিন্তু উপর থেকে ভিডিও দিয়েছি আপনাদেরকে, মানে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে, বাট শেষ করতে পারবেন না। এই যে গলি, এই জন্য তো গাইড নেওয়া, গাইড তো নিয়ে খুলতেই পারিনি, তার আগেই দেখি ক্যান্টন শেষ। আরে জীবনটা আরো গুছাইতে হবে, নাইলে হবে না। সো আমি আসছিলাম হচ্ছে ক্যান্টন ফেয়ারে। তো ক্যান্টন ফেয়ারের মাঝখানে এক বড় ভাইয়ের সাথে দেখা, উনি আসছে শেনজেনে। তো শেনজেনে আসার পর উনি আমাকে বলতেছে যে আজকে আরেকটা ফেয়ার হচ্ছে, ফেয়ারে যাবে। ফেয়ারের নাম হচ্ছে আপনার চায়না পাবলিক সিকিউরিটি এক্সপো। এখানে সিকিউরিটি রিলেটেড অল সর্ট অফ জিনিস, পুলিশের সিকিউরিটি বলেন, আমাদের পাবলিক সিকিউরিটি বলেন। আমি তো অবাক, আমি বলছি অবশ্যই আমি যাবো, কারণ আমি আসছি এখানে শিখতে, আমি আসছি এখানে জানতে। আমার শিখতে হবে, আমার জানতে হবে, এবং আমার শিখার আগ্রহ অলওয়েজ ছোটবেলা থেকে অনেক বেশি। করলাম না করলাম আমার জানতে হবে, কারণ টাইম স্পেন্ড করে লাভ নেই। সো এই যে মাত্র রেজিস্ট্রেশন করলাম, এই যে পিছে হচ্ছে গেট, এখন আমরা সোজা চলে যাব। এটা হচ্ছে সেই জায়গা। বেসিকলি আপনার ক্যান্টন ফেয়ারটা হয় কোথায়? ক্যান্টন ফেয়ারটা হচ্ছে গুয়ানজুতে। আর শেনজেনে কিন্তু আসছিলাম হচ্ছে টেক রিলেটেড জিনিসপত্র দেখতে, কারণ এখানে টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স। চলেন হাটিয়ার কথা বলি, টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স। সো টেকনোলজিক্যাল যেহেতু অ্যাডভান্স, সো আমার মনে হয়েছে যে যেমন আপনি গুয়ানজুতে একটা এয়ারবাডস কিনতে গেলে, চাইনিজ এয়ারবাডস যদি ওটা 100 টাকা হয়, এখানে ওটা 70 টাকা, মানে চাইনিজ ইয়েন অর আরএমবি হোয়াট এভার ইউ সে। সো এই জন্য দেখা যাইতেছে যে আপনার এখানে অনেক প্রাইজিং চিপ পাওয়া যায়, বাট দ্য সেম প্রোডাক্ট, কারণ এখানে হচ্ছে প্রোডাকশন হাব। সো লেটস গো, দেখি কেমন আপনার লাগে। আর বড় ভাই তো আসবেই না ভিডিওতে, বিকজ উনি এই জায়গার মানুষ, টু বি ভেরি অনেস্ট। 7, 8, 10, 12, 15টা বিজনেস ওনার, এবং সব এস্টাবলিশড। নাম বলে সবাই চিনবেন, নাম করা বাংলাদেশের অন্যতম। সো আমি নাম বলবো না। আমার ইউনিভার্সিটির বড় ভাই, সিএসসি আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। সো এখানে এসে কিন্তু ওনার সাথে আমার দেখা। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দ্য ফেয়ার। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি ঢুকছি, আমি ভিতরে ঢোকার পর দেখলাম যে দ্য ফেয়ার ইজ ভেরি 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 বিগ। হল 1, 2, 3, 4 হল, মানে এত বড় যেটা আমার আপনাদের পর সাথে কভার করা পসিবল না। সিকিউরিটি অনেক স্ট্রং। সো আমাদের হচ্ছে হল 1-এ পড়ছে। হল 1-এ না ভাই? আই থিঙ্ক আমাদের হল 1-এ পড়ছে। আর এই দেখেন ওদের ম্যাপটা দেখেন, এটা হচ্ছে ম্যাপ, ওদের প্রোগ্রামের ম্যাপ, বিশাল। এই এত বড়টা তো কভার করা কোনোদিনও পসিবল না। সো আমরা হল 1টা কভার করবো, এবং আমরা যতটুকু পারি দেখাবো। জাস্ট কেন দেখাচ্ছি এগুলো, ও আরো বড় তো। এগুলো দেখানোর কারণটা কি? এগুলো দেখানোর কারণ হচ্ছে এগুলো আপনারা নর্মালি দেখতে পাবেন না। নর্মালি সবাই ক্যান্টন ফেয়ারই হয়তো দেখাবে, বাট দিস সর্ট অফ ফেয়ার আপনারা পাবেন না, যেটা সত্যি আমি নিজেই জানতাম না এরকম ফেয়ার আছে। এরকম অনেক বিজনেসম্যানই এই শেনজেনে যে এরকম ফেয়ার হচ্ছে জানে না, কারণ সিকিউরিটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে হয়তো তারা জানতে পারে, আই ডোন্ট নো। এখন পর্যন্ত আমার চোখে একটা বাঙালিও পড়ে নেই, সো লেটস সি যে আমি কতটুকু কভার করতে পারি। ওই যে বড় ভাই অলরেডি ঢুকে গেছে। সো চলেন বাকিটা ওইখান থেকে স্টার্ট করবো। একটু ইনফরমেশন দিয়ে নিলাম। ও জাস্ট অসাম, হিউজ। জাস্ট আপনারা একটু দেখেন কতটা বিশাল। আই ক্যান্ট ইম্যাজিন এত জোস। থ্যাংক ইউ সাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই। সো সাকিব ভাই ইজ দ্য ফাউন্ডার অফ ইনফোলিঙ্ক, যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের, যমুনার মেইন
যে ইন্টারনেট ইনফোলিঙ্ক, অনেকে হয়তো চিনবেন ইনফোলিঙ্ক, এটাতে একটা সেক্টর বললাম, ওনার এরকম 13টা সেক্টর আছে। সো এই ইনফোলিঙ্কের ফাউন্ডার, ইনফোলিঙ্কের সিইও, আর হচ্ছে ভাইয়ের হচ্ছে টেক রিলেটেড জিনিসপত্র অনেক পছন্দ। সো আমরা তো যেসব কি ফেয়ারে কি প্রোডাক্ট চলতেছে, কি প্রোডাক্ট আছে এগুলাই দেখাবো, যারা ইন্টারেস্টেড তারা দেখবেন। এবং দেখছেন কি সুন্দর, এগুলো হচ্ছে চিনমৈত্রী সম্মেলনের মতো অনেক বিশাল বিশাল যে এইসব হল থাকে, এইসব হলে আপনার এইসব এক্সপো হয়ে থাকে। চায়না এত আপডেট কেন? বিকজ দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার টেকনোলজিক্যাল টার্ম, ভেরি সিরিয়াস। ওদের লাইফস্টাইল, ওদের যেই জীবিকা নির্বাহনের ব্যাপার স্যাপার জাস্ট অসাম। ওদের থেকে সেখানে অনেক কিছু আছে। আমি যেহেতু প্রথম টাইম আসছি, এই যে এখানে হচ্ছে রাউটার্স, এখানে রাউটার দেখা যাচ্ছে, এই যে এখানে রাউটার্স, ব্র্যান্ডের নাম হচ্ছে কার্ডি। সো আস্তে আস্তে একটা একটা করে প্রোডাক্ট দেখি, চলেন। একটু মিটিংয়ে গেছিলাম, আমারও তো আমি কিছু কাজ নিয়ে আসছি, বা আমার ভাই কিছু কাজ নিয়ে আসছি, ওনার সাথে মিটিং করলাম, সাকসেসফুল মিটিং ডান। সো এইখানে হচ্ছে টেকনোলজিক্যাল টার্ম নিয়ে আজকে এইবার মেলাটা হচ্ছে। মনে করেন যে ড্রোন সিস্টেম, ক্যামেরা সিকিউরিটি, পুলিশের সিকিউরিটি, তারপর হচ্ছে আপনার এই যে এই ধরনের লাইট প্লাস অত্যাধুনিক ক্যামেরা, যেগুলো হচ্ছে আপনারা থানা পুলিশে পুরো এরিয়াতে সেট আপ করে, এরিয়া বা কান্ট্রিতে সেট আপ করে। এছাড়া হচ্ছে দেখেন এইখানে হচ্ছে আপনার অল টাইপ অফ সার্ভার আইটেম। এইখানে দেখেন কি চলতেছে, অ্যান্টি ড্রোন। আপনার দেশে মনে করেন যে আর্মি বা পুলিশ যেসব ড্রোন ইউজ করে, আমাদেরকে মনে করেন যে কোনো একটা দেশের থেকে অ্যাটাক করলো, আল্লাহ না করুক আর কি, কোনো একটা অন্য একটা দেশের থেকে ড্রোন দিয়ে অ্যাটাক করলো। সো এই অ্যান্টি ড্রোন সিস্টেম এমন একটা কাজ যেটা দিয়ে আমরা ওই বাইরের দেশের ড্রোনকে মোকাবেলা করতে পারবো। ও আমাকে অ্যাটাক করতে পারবে না, আমি আগে থেকেই ডিটেক্ট করতে পারবো যে হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু সব ম্যাপিং করে। এই যে এইগুলো হচ্ছে প্রোডাক্ট, যেসব প্রোডাক্টে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে অ্যান্টি ড্রোন সিস্টেমের কাজ কি। এই যে এইখানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি ড্রোন সিস্টেমের কাজ কি, এটা তো পুরো একটা ব্রিফিং। আমি একটা মিটিং করছি অলরেডি ওদের সাথে, এই যে আমার কাছে অলরেডি তাদের যে কিছু জিনিসপত্র আছে। সো এই কাজ আমি এখন আপনারা বুঝে দেখে পুরো ব্লগ চলে যাবে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, চায়না ইজ ভেরি অ্যাডভান্সড, মাশাআল্লাহ, আমার কাছে হেভি লাগছে। সো এখন যেটা করতে হবে আমাদের, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদেরকে মেলাটাতে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো উচিত কি সোর্ট অফ জিনিস আছে, কি চলে চায়নাতে। আপনার একটা অ্যাজাম্পশন বা একটা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি চায়নাতে কি হচ্ছে। এই যে দেখছেন আপনার একদম ছোট থেকে ছোট ক্যামেরা, এই যে ছোট থেকে ছোট ক্যামেরা, ছোট থেকে ছোট গেমিং প্যাডস অ্যান্ড অল দোজ থিংস। সো এইখানে আসতেছি ভাই, এখানে অলরেডি ওদের কার্ড কামিং। সো অলরেডি ওরা দেখে মিটিং বা কথা বলার জন্য ওয়েট করছে, বাট আমি তো ব্লগ করতেছি। সেই যে দেখেন কি হেভি ক্যামেরা ভাই, এই ক্যামেরাগুলো মনে হয় পুরা অনেক দূরের থেকে ক্যাপচার করার জন্য না। এই যে দেখেন এই ক্যামেরা মনে করেন আপনার মিনিমাম 5 কিলোমিটার বা 3 কিলোমিটার থেকে আপনাকে ক্যাপচার করতে পারবে, এবং হাইটেক। এই যে দেখছেন, এটা হচ্ছে টিয়ান্ডি এই ব্র্যান্ডের। সো দিস আর দ্য টেকনোলজিক্যাল টার্মস যেগুলো হচ্ছে আপনাকে ফিউচারে লিড করবে। এই যে এখানে প্রোডাক্ট, এই যে দেখেন ইন্টারন্যাশনাল প্রোডাক্টস, একটু দেখি কি আছে। এবং ওরা এত সুন্দর করে সাজায়, এই এআই লেজার লার্জ মডেল ওরা এত সুন্দর করে সাজায়। এগুলো কিন্তু এক একটা দোকান ওদের নিজেদেরই সাজানো, এক একটা বুথ, এক একটা শোরুম, যেটাই বলেন আপনারা মেলার জন্য। এই মেলা কয়দিন আছে আমি কিছু জানি না। এই যে দেখেন, এই যে দেখছেন প্রজেক্টর, এটা কি প্রজেক্টর না টিভি আমি জানি না, এত বিশাল, এত ক্লিয়ার। আই থিঙ্ক এটা টিভি, কারণ উপরে কোনো প্রজেক্টর আমি দেখতেছি না। সো এরকম ভাবে দেখাইলাম আপনাদেরকে। একটা বড় ভাই তো ডাকতেছে বারবার, আর এত বড় মেলা আমি তো বলছি আপনাকে পারবো। এই যে আরেকটা ড্রোনের, আরেকটা হচ্ছে এটা কিসের, আপনাকে দেখি এটা কিসের, বুঝি আর কি, সিজেআই। এটা কি হইতে পারে আই ডোন্ট নো। ও রে, মিলিটারি ড্রোন। এই যে দেখেন মিলিটারি ড্রোন, মানে এগুলো দিয়ে আপনি দেখছেন যে আপনি যখন এই ড্রোনটাকে উড়াবেন, পুরা এখানে অলরেডি পিস্তল কানেক্ট করা আছে, বা হচ্ছে AK-47 কানেক্ট করা, বা হোয়াট এভার ইট ইজ। সো ওইটা দিয়ে আপনি কন্ট্রোল করে আপনার শত্রুপক্ষকে গুলি করতে পারবেন। ওয়াও বাইরে ভাই, পৃথিবীর কত দূর আগে গেছে, আর আমরা চিপায় বসে খালি কবুতর পালতেছি, মাশাআল্লাহ। সো এই দেখেন ফুল AI ফিচার, দেখছেন মনে হবে তোমার মানুষ দাঁড়ায় আছে। হ্যালো। সো দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড আই এম কামিং আই এম ডুইং এ ব্লগ। ফার্স্ট অফ আই নিড টু ফিনিশ মাই ব্লগ, দেন আই এম কামিং। এই যে ডোর লক ইন্টারন্যাশনাল, বা হচ্ছে এই যে দেখেন ছোট ছোট ডোর লক, দেখছেন আমি সামনে আসছি, এই দেখেন আমি সামনে আসছি অলরেডি আমাকে ডিটেক্ট করে ফেলছে। সো
what we can do, we can just show you the products rather nothing. এবং এখানে দেখেন কিছু পাহাড়ি আসছে, এদেরকে আমরা পাহাড়ি বলতে পারি, এদেরকে আমরা পাহাড়ি বলতে পারি আমাদের বাংলাদেশি ভাষায়। সো আর কি আছে, আমি তো বাইরে হারাই ফেলছি, কি হবে? সো ভাই আমি সারাদিন ভিডিও গুলো শেষ হবে না, সারাদিন আমি তো বলবো। সো আমরা আমাদের কিছু কাজ করবো, আপনাদেরকে একটা ধারণা দিলাম কি হয় কি না হয়, কি চলে কি না চলে। এইখানে দেখছেন এখানে কি নিয়ে কাজ চলতেছে, ওগুলো কি প্রোডাক্ট। এই যে এখানে ক্যামেরাস এন্ড অল দোজ থিংস দেখা যাচ্ছে। আমাদের দেশে তো হিগভিশন, তারপর হচ্ছে আরো কয়েকটা ক্যামেরা যেগুলো আছে এগুলোই চলে, বাট কোটি কোটি ব্র্যান্ড আছে। আপনি নিজে ক্যামেরা নিয়ে নিজে ক্যামেরা ব্র্যান্ডিং করতে পারবেন। আসলে আমরা ব্র্যান্ডিং বুঝি না, এই জন্য আমরা প্রোডাক্টের বিজনেসও করি না। যদিও আমি অনেক বড় বিজনেসম্যান না, আমি অনেক কিছু বুঝি তা না, বাট আমি অ্যাজ এ ব্র্যান্ড স্টুডেন্ট, অ্যাজ এ মার্কেটিং স্টুডেন্ট আমি যেটা বুঝি যে আপনাকে ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। ব্র্যান্ড না ক্রিয়েট করলে আপনি জীবনেও কিছু করতে পারবেন না, বিকজ ওয়েন ইউ ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড। এই যে দেখেন সোলার, ইটস সোলার ক্যামেরা, রাইট? ইটস সোলার ক্যামেরা। ওকে ওকে, ইটস ওকে। এই যে দেখেন সোলার প্যানেল লাগানো, আপনাকে ইলেকট্রিক কিছু করতে হবে না, অটো সোলারে আপনার চার্জ হবে এবং ক্যামেরা দিয়ে এটা আপনাকে সাপোর্ট দিবে। এই যে দেখছেন এগুলো সব ওয়াকি টকি, সব ওয়াকি টকি। সো আমার যেটা মনে হয় আজকে এই পর্যন্ত রাখা উচিত আমাদের। এট দ্য মিডল অফ দ্য ভিডিও আই উড লাইক টু সে যে টেকনোলজি অনেক দূর আগে গেছে, আমরা এখনো চিপায় পয়সা কবুতর উড়াইতেছি, ইনশাল্লাহ কবুতর উড়াবো এবং টেকনোলজির সাথে থাকবো, এটা হচ্ছে মেইন কথা। সো যে যেখান থেকে আছেন দেশ ভিজিট করেন, বলবো দেশ ভিজিট করে এবং মাস্ট চায়না ভিজিট করেন। চায়না না ভিজিট করলে আসলে আপনারা বুঝবেন না চায়না কত দূর আগে গেছে আর আমরা কোথায় আছি। আমি বেসিকলি বিজনেসের চেয়ে বেটার আমি এখানে আসছি যে বাংলাদেশ কই আছে আর আমরা কই আছি এবং চায়না কই আছে এটা দেখার জন্য। থ্যাংক ইউ বিং উইথ আস, থ্যাংকস ফর বিং উইথ নীরজ চৌধুরী এন্ড ড্রিম পিজন লাভ। ছোট একটা বার্তা দিলাম যাতে আপনাদের এখান থেকে কিছু আসে বা কিছু একটা নিতে পারেন, কিছু একটা শিখতেও পারেন। এই জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জনপুর ওয়ারি নবাবপুর থিকা আজিমপুর লালবাগ সুদ্রাপুর থিকা কল্যাণপুর শ্যামলী মোহাম্মদপুর পুরে থিকা দিল্লি বহু দূরে ঢাকা দূরে